নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ঘড়িতে বাজে এখন সকাল 8টা। জলটা একটুখানি গরম করে নিয়েই কড়াইটা চাপিয়ে দিলাম। তরকারিটা আগে বসিয়ে দিয়ে ওইদিকে তখন সোনাইকে দুধ করে দেব আর নিজেও একটু জল টল খাবো। তেলের মধ্যে সামান্য একটু ফোড়ন দিয়ে একটুখানি হলুদ দিয়ে দিলাম, কারণ লঙ্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই কেমন ছিটে এসে যেন গায়ের মধ্যেই পড়ে। এরপরে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আজকে সিম্পলভাবে একটু আলু চচ্চড়ি বানাবো। আর এইদিকে ময়দাটার মধ্যে সামান্য একটু নুন, তেল আর কালো জিরে দিয়ে মেখে নিয়েছি। এরপরে একটু জল দিয়ে মেখে নেব। আজকে পরোটা বানাচ্ছি। সপ্তাহের বেশিরভাগ শনিবারই আমাদের বাড়িতে সকালবেলা জলখাবারে পরোটা খাওয়া হয়। ময়দাটা মেখে রেখে দিলাম, তরকারিটাও হয়ে গেছে। এবার আদাটা একটু পেস্ট করে নিচ্ছি। এক সপ্তাহের মতো পেস্ট করে ফ্রিজের মধ্যে রাখা থাকে, তো দেখলাম আজকে শেষ হয়ে গিয়েছে। জলখাবার বানানো কমপ্লিট আর বাড়ির সকলের খাওয়াও হয়ে গেছে। এবার আমার খাওয়ার পালা। সকালের খাওয়া দাওয়া সেরে ছোট্ট একটা কাজ করতে বসেছি। এগুলো কী শাক জানো? এগুলো ব্রাহ্মী শাক। আমাদের এই বাড়ির গলিতে একজন বিক্রি করতে আসে। একদিন ওর কাছ থেকেই কিনে তার থেকে কয়েকটা শেকড়গুলো টবে পুঁতে দিয়েছিলাম। আর বর্ষার জল পেয়ে শাকগুলো এত সুন্দরভাবে বেরিয়েছে কি আর বলবো। আর আজকে সেই টব থেকেই কিছুটা শাক তুলে নিয়ে আসা হয়েছে। এরই মধ্যে এই দেখো বাড়ির সামনে দুজন বহুরূপী এসে হাজির। আর সোনাই তো ওদেরকে দেখে ভয়ে লাফিয়ে আমার কোলে উঠে পড়েছে। সত্যি মানুষকে দুটো রোজগারের জন্য কত কিছুই না করতে হয়। এই এত গরমে রোদের মধ্যে এই সব পোশাক পরে মুখে রংচং মেখে ঘুরে বেড়াতে হচ্ছে। আর আজকে মেয়ে আমার কিছু আওয়াজ পেলেই ছুটে গিয়ে রাস্তায় দেখছে যে এলো কিনা, কারণ আজকে ওর একটা খেলনা আসার কথা আছে। একবার বলে দিয়েছি আর সেই থেকে ছুটে ছুটে গিয়ে দেখছে। আর অবশেষে এই দেখো, আর যখন থেকে এসেছে বাবার পিছু আর ছাড়ছে না, কখন প্যাকেট খোলা হবে, অধীর আগ্রহে বসে আছে। ব্লুই আছে, ওপরে রেড কালারে এমনি আছে। খেলনাটা পেয়ে মেয়ে আমার আজকে ভীষণ খুশি। ঘুমোতেই চাইছিল না, অবশেষে ঘুমটুম পাড়িয়ে এবার খেতে বসেছি। আর আজকে তো শনিবার, সব কিছু নিরামিষ রান্নাবান্না হয়েছে। ব্রাহ্মী শাক হয়েছে, সঙ্গে হয়েছে পটল পোস্ত। শনিবারের দিনকে আমাদের বাড়িতে আবার একটু পোস্ত টোস্ত না হলে হয় না। আবার দেখি নিরামিষের দিনে আমাদের বাড়িতে একটা দুটো পদ বেশি রান্না করা হয়। চাল কুমড়োর ঘন্ট করা হয়েছে বড়ি ভাঙা দিয়ে, আর সয়াবিন আলু তরকারিও করা হয়েছে। এটা আবার রাত্রে রুটি দিয়েও খাওয়া হবে, ওই জন্য দুপুরে রাত্রে দুবেলাই হবে সেই রকমভাবে রান্না করা হয়েছে। আর আছে মুগ ডাল, আর শেষ পাতে তো একটু চাটনি লাগবেই। আর অনেক দিন পরই আজকে আবার ঘরে বসানো টক দই খাচ্ছি। কালকে রাত্রে অনেকটা দুধ বেশি হয়ে গেছিলো, সেটাই টক দইয়ের জন্য বসানো হয়েছিল। আর টক দইটা দেখো কি সুন্দর চাপভাবে জমেওছে, বেশ ভালো। খাওয়া দাওয়া সেরে কিছুটা ওর জন্য টক দই তুলে রেখেছিলাম, সেটাই চিনি মিশিয়ে এবার ওর জন্য নিয়ে যাচ্ছি। আজকের ব্লগটা তবে এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।